প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো আসলে স্যামসাং নোটপ্যাড এমন একটি অ্যাপস, তো আপনি ইচ্ছা করলে কিন্তু এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনি নিত্য প্রয়োজনীয় আপনি হিসাব নিকাশগুলো সেখানে তুলে রাখতে পারবেন, অর্থাৎ এটা কিন্তু ডায়েরির মতো। তো চলুন এই অ্যাপসটি কীভাবে করে ব্যবহার করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি চলে গেলাম স্যামসাং নোটস প্যাডে। তো আপনারা স্যামসাং নোটপ্যাড যদি লেখেন তাহলে কিন্তু গুগলে দেখতে পাবেন, তারপর তখন সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখেন আমি এখন এই যে নিচ দিকে এটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। দেখেন আমি কিন্তু এলে বিভিন্ন ধরনের প্রসঙ্গ আমি কিন্তু লিখে রেখেছি আমার প্রয়োজনীয়। তো এটা ব্যবহার করার জন্য নিচ দিকে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন রয়েছে, আমি সেখানে টাচ করলাম। টাচ করার পরে এখানে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। তো ওপরে আপনি কোন প্রসঙ্গে লিখতে চান সেটার জন্য টাইটেল হিসাবে এখানে প্রথমে আপনাকে এটা টাইটেলটা দিতে হবে। তো মনে করুন লিখবো যে খরচ, আমি খরচ সম্পর্কে, এটা কিন্তু ওপরে টাচ দিবেন তাহলে কিন্তু ওপরে চলে যাবে। এখানে আমরা লিখবো খরচ, খরচ, আমি খরচটা এরপর আমরা নিচ দিকে আপনারা যদি টাচ করি তাহলে কিন্তু আইকনটা নিচ দিকে চলে আসবে। এ লিখবো যে চাল বাবদ, চাল বাবদ আমার আসলে আমার অপশানটা কাজ করছে না, তো আমি অন্য অপশান লিখছি ডাল বাবদ, ডাল বাবদ, বাবদ 200 টাকা মনে করেন। তো এই যে 200 টাকা, তো আমি এটা লিখলাম। এখন আমি এখান থেকে ব্যাক বাটন টিপে বাড়িয়ে গেলাম। আমি কিন্তু ব্যাক বাটন টিপে এখন বেরিয়ে যাচ্ছি। তো দেখেন একটা জিনিস, এই যে দেখেন আমি কিন্তু এই যে খরচ, আমি আবার দেখেন আমি যখন অ্যাপসটা থেকে আমি টোটালি বেরিয়ে গেলাম, তারপর এই যে দেখেন স্যামসাং নোটস এই অ্যাপসটাতে আমি টাচ করলাম। এই যে দেখেন আমার খরচের কিন্তু হিসাব নিকাশ এটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনি কি খরচ করছেন না করছেন, কত টাকা হিসাব আপনি রাখার জন্য, যদি আপনি কোনো কিছু মনে রাখার জন্য এখানে আপনি যা রাখবেন, এটা বিভিন্ন ধরনের হিসাব নিকাশ হতো। আপনার ব্যক্তিগত যে কোনো ধরনের হিসাব নিকাশ মনে রাখার জন্য আপনি কিন্তু এটা ডকুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।